সকাল থেকেই অনেকটা উত্তপ্ত ছিল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং আমরা যতটুকু দেখেছি যে এখন পর্যন্ত এখানকার যারা অবরোধ করেছিল তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ প্রথমে অনুরোধ করেছিল, তারপর তাদেরকে অনুরোধ না শোনায় তারা আসলে প্রশাসনিক যে ব্যবস্থা সেখানেই তারা গিয়েছেন। প্রায় আধা ঘন্টা ব্যাপী চলা সংঘর্ষ এখনও কিছুটা থেমে থেমে হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে রাবার বুলেট, টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড আসলে নিক্ষেপ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে পরিবেশ পরিস্থিতি শান্ত রাখতে তারা যে ধরনের আসলে উদ্যোগ নেওয়ার কথা বা যে ধরনের ব্যবস্থা রয়েছে বৈধসম্মত তারা সেই ব্যবস্থা নিয়েছেন এবং যেহেতু সরকারি একটি নির্দেশনা আছে যে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ থাকার পরেও শিক্ষার্থীরা তাদের হল ছাড়েনি বা ক্যাম্পাস ছাড়েনি, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হলেও তারা সরে না যাওয়ায় এই পরিস্থিতি আসলে তৈরি হয়েছে। তো এখন আসলে বলা যায় অনেকটা সিলেট সুনামগঞ্জ সড়ক যেটি আছে প্রায় বন্ধই রয়েছে। এখানকার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া এবং গণমাধ্যম কর্মী ছাড়া এই মুহূর্তে আসলে রাস্তায় কারো অবস্থান নেই। তবে আমরা যতটুকু দেখেছি সকাল থেকে দফায় দফায় নানান তর্ক বিতর্ক কথাবার্তা হলেও পরবর্তীতে আসলে যৌক্তিক কোনো সমাধান না হওয়ায় এই সংঘর্ষের সূত্রপাত হয়। তো সারা দিনব্যাপী যে তাদের যে ছাত্রদের যে আন্দোলন এটি সিলেটে চলমান রয়েছে, এই আন্দোলনের কারণে অনেকটা স্থবির সিলেট বলা যায়। যদিও শহরে কিছু গাড়ি বা যানবাহন যেগুলো আছে সেগুলো চলাচল করছে, কিন্তু দোকানপাট অনেকটাই আসলে বন্ধ। তবে কোনো কোনো জায়গায় খোলা আছে। তবে স্বাভাবিক যে পরিস্থিতি তার চেয়ে ভিন্ন আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে সিলেট থেকে কোটা আন্দোলনকারী যারা আছেন তাদের আন্দোলনের সর্বশেষ তথ্য।